আমরা সকলেই জানি পৃথিবী একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। এই কারণেই সবাই মঙ্গল গ্রহে যাবার প্রতিযোগিতায় নেমেছে। আপনাদের কি মনে হয় না আমাদের এখনো মঙ্গল গ্রহে পৌঁছাতে অনেক দেরি আছে? কারণ পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো আমরা এখনো ঠিকভাবে ঘুরে দেখতে পারিনি। সেসব জায়গা সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীরা এখনো অনেক গবেষণা চালিয়ে যাচ্ছেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের তেমন কিছু জায়গা সম্পর্কেই জানাবো। তো বন্ধুরা, চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। 8. ক্লিফ এক্স। আমরা প্রথমে আপনাদের একটি অদ্ভুত জায়গা সম্পর্কে জানাবো। অন্য কোথাও নয়, চায়নাতেই অবস্থিত। জি হ্যাঁ, চীনের চান্ডাইয়াতে এমন একটি অদ্ভুত জিনিস রয়েছে। সেখানে রয়েছে খুবই অদ্ভুত দেখতে কিছু পাথরের ডিজাইন। তবে এটি সেখানকার সব জায়গা জুড়ে আছে এমনটা নয়। শুধুমাত্র এই পাহাড়ের গায়েই এই বিশেষ পাথরের ডিজাইনটি দেখা যায়। ওই পাহাড়ের গায়ে এমন ডিম্বাকৃতির পাথর নিজে নিজেই তৈরি হয়েছে। এই পাহাড়টি 65 ফুট লম্বা। সেখানকার আশেপাশের মানুষজন জানায় এমন এক একটি ডিম্বাকার পাথর 30 বছরে তৈরি হয়। পাশাপাশি এখানকার মানুষজন এটিকে গুড লাক হিসেবেও মানে। তাই অনেকে তো এটিকে পাহাড় থেকে তুলে এনে নিজের বাড়িতে রেখে দিয়েছে। এমনটা করার কারণ তারা বিশ্বাস করে এই পাথর ঘরে থাকলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে। 7. গ্রোয়িং আইডল। দুনিয়ার সবচেয়ে অবাক করা জায়গাগুলো সম্পর্কে কথা হলে সেখানে ভারতকে তো থাকতেই হবে। কুর্নুলের জগন্তিতে অবস্থিত উমা মহেশ্বর মন্দিরে একটি ষাঁড় রয়েছে। এটি তো আমরা সকলেই জানি, ষাঁড় বা গরুকে হিন্দু ধর্মে পবিত্র পশু মানা হয়। তবে এই ষাঁড়কে যে স্পেশাল বানিয়ে তুলেছে তা সত্যি বিস্ময়কর। সময়ের সাথে সাথে এই ষাঁড়ের আকৃতি বড় হতে থাকে। কিছু কিছু মানুষের বিশ্বাস এটির ওপর কোনো দেবীর শক্তি আছে। কিছু কিছু মানুষের মতে যে পাথর ব্যবহার করে মূর্তিটি বানানো হয়েছে তার জন্যই এমন হয়। তবে আসলে এমনটা কেন হয় তা কেউই জানে না। আবার অনেকে এটাও বলে যে বহু বছর আগে এক সাধু এখানে কাকদের আসতে নিষেধ করেছিলেন, তাই এই জায়গায় কখনো কোনো কাকও দেখা যায় না। 6. দ্য ডিসঅ্যাপিয়ারিং লেক। এতদিন পর্যন্ত নিশ্চয়ই আপনারা এটাই শুনেছেন যে নদী বয়ে চলে এবং লেক নিজের জায়গাতেই স্থির থাকে, তাই তো? কিন্তু এখন আপনার সেই ধারণাটি বদলে যাবে, কারণ লঘুরিমা নামক একটি লেককে ভ্যানিশিং লেকও বলা হয়ে থাকে। এর এমন নাম দেওয়ার কারণ লেকটি নিজে নিজেই গায়েব হয়ে যায়। নর্দার্ন আয়ারল্যান্ডে অবস্থিত এই লেক কখনো নিজের জায়গায় থাকে তো কখনো গায়েব হয়ে যায়। এমনটা নয় যে এই বিষয়ে গবেষণা করা হয়নি। এই লেক নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং হচ্ছে, কিন্তু মানুষ যতই এটি সম্পর্কে গভীরভাবে জানতে চায় ততই তারা আরো বড় রহস্যের মাঝে পড়ে যায়। পল উইলসন নামক একজন রিসার্চার এটি জানার চেষ্টা করেছিলেন যে এই লেকের পানি গায়েব হয়ে গেল কোথায়, কারণ এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এই রিসার্চের জন্য তিনি পানির মাঝখানে নীল ঢেলে দেন। এতে পানি যেখানেই যাক নীল রং দেখে বোঝা যাবে এটি সেই লেকের পানি। তবে আজ পর্যন্ত কখনো নীলওয়ালা পানি ওই লেকের আশেপাশে কোথাও দেখা যায়নি। তাই এখনো পর্যন্ত কেউ সুনিশ্চিতভাবে বলতে পারেনি এই লেকের পানি গায়েব হয়ে কোথায় যায়। 5. মারফা স্ট্রেঞ্জ লাইট। যদি কথা হয় মারফা নিয়ে, তবে একটি কথাই বেশি শোনা যায়। এটি হলো মারফায় পৌঁছানো বেশ দুঃসাধ্য ব্যাপার। তবে আপনি যদি একবার সেখানে পৌঁছে যেতে পারেন তাহলে আপনি অবাক হবেনই। অবাক হওয়ার মূল কারণ এখানে ঘটা বিভিন্ন আজব ঘটনা। এই ঘটনাগুলোই মারফাকে বিশ্বে অনন্য করে তুলেছে। মারফায় এমন অনেক কিছুই রয়েছে যা পৃথিবীতে মারফা বাদে আর অন্য কোথাও দেখা যায় না। এখানকার সবচেয়ে নিকটবর্তী এয়ারপোর্টটিও 200 মাইল দূরে অবস্থিত। এটা থেকে নিশ্চয়ই আপনি ধারণা করতে পারছেন এই জায়গাটি কতটা ছোট এরিয়া। এটা এমন এক শহর যেখানে একটি মাত্র ট্রাফিক লাইট রয়েছে। এখানে মাত্র 2000 মানুষ বসবাস করে। এত কিছুর পরও সারা বছর এখানে উৎসুক পর্যটকের ভিড় লেগেই থাকে। এখানে পর্যটকদের মূল আকর্ষণ হলো রাতের সময়টা, কারণ রাতের মারফা শহরে অদ্ভুত কিছু লাইটিং দেখা যায় যা সময়ের সাথে সাথে নিজের রং পরিবর্তন করে এবং শেষে গায়েব হয়ে যায়। জি হ্যাঁ, এমনটা সত্যিই ঘটে এবং সামনাসামনি যারা এটি দেখে তাদের অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা কষ্টসাধ্য ব্যাপার। অনেকে বলে এগুলো প্যারানর্মাল অ্যাক্টিভিটি। তবে রিসার্চাররা যখন এই জায়গাটি নিয়ে গবেষণা করে তখন তারা জানায় এখানে প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি নেই, বরং এখানে যা ঘটছে তা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। মূলত ট্রাফিক লাইট অথবা আগুনের ফলে উৎপন্ন আলো এগুলো। তবে যারা এটাকে একবার নিজ চোখে দেখেছেন তারা এই ব্যাপারটি মেনে নিতে একদমই নারাজ। এখন আপনি কাদের বিশ্বাস করবেন? যারা রিসার্চ করে থিওরির মাধ্যমে সমস্যাটির সমাধান করেছে তাদের, নাকি যারা নিজ চোখে দেখেছেন তাদের? এই বিচারের দায়িত্ব আপনাদের উপরই রইল। 4. ধারী দেবী টেম্পল। এবার ভারতের আরেকটি বিচিত্র জায়গা সম্পর্কে জানা যাক।
এটিও পূর্বের জায়গাটির মতোই একটি মন্দির। আসলে ভারতে এত এত মন্দির রয়েছে যে তা গুণে শেষ করা যাবে না। আর এমন হাজারো মন্দিরের ভেতর কিছু বিশেষ মন্দির তো খুঁজে পাওয়া যাবেই। চলুন এবার উত্তরাখণ্ডের শ্রীনগর থেকে ৭৪ কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর মন্দিরটি সম্পর্কে জানা যাক। এই মন্দিরে অতি প্রাকৃতিক কিছু ঘটনা ঘটে। যেমন সূর্য উদয়ের সময় এই মন্দিরের মূর্তির মুখ একদম বাচ্চাদের মতো হয়ে যায়। দুপুরের মুহূর্তে এই মুখ একজন যুবতীর মতো হয়ে যায়। আবার সন্ধ্যার সময় এই মূর্তির মুখ বুড়ো মানুষের মতো হয়ে যায়। এখানকার লোকদের মতে এভাবে দেবী নিজের উপস্থিতি এবং স্বরূপ সম্পর্কে জানান দেন। এই অদ্ভুত বিষয়টিকে দেখার জন্য হাজারো মানুষ প্রতিদিন মন্দিরটিতে আসে। ৩. দ্য মিশিগান ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি রহস্যময় স্থান। এর ব্যাপারে কিছু না কিছু আমরা সকলেই জানি। তবে আমেরিকায় এমনই আরেকটি ট্রায়াঙ্গেল রয়েছে যার নাম মিশিগান ট্রায়াঙ্গেল। এটিও অত্যন্ত ভয়ানক। তবে এটি বারমুডা ট্রায়াঙ্গেলের মতো অত ফেমাস না। আজ পর্যন্ত বহু জাহাজ মিশিগান ট্রায়াঙ্গেলে এসে ডুবেছে। এটি বারমুডা ট্রায়াঙ্গেলের থেকে কোনো অংশেই কম না। বেন্টন হারবার, ম্যানিটো ও কাউন্টি এবং লুডিংটন মিলে এই ট্রায়াঙ্গেলটি বিস্তৃত। অর্থাৎ এই তিনটি স্থান মিলে যে ত্রিকোণাকার তৈরি হয় তাই মিশিগান ট্রায়াঙ্গেল। এখান দিয়ে কেউ যদি নিজের জাহাজ পারাপার করতে চায় তবে এর পুরোপুরি ঝুঁকিটাই নিজে নিতে হবে। কারণ আজ পর্যন্ত এমন বহু ঘটনা ঘটেছে যেখানে মানুষ এই জায়গা দিয়ে জাহাজ পার করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। এখানে কি এমন আছে যা এই জায়গা দিয়ে পারাপার করা মানুষজনদের একদম গায়েব করে ফেলে? এই ব্যাপারে বিজ্ঞানীরা এখনো গবেষণা চালাচ্ছেন। 1891 সালে এখানে একটি জাহাজ ডুবেছিল যা কিনা 1921 সালে মানুষ খুঁজে পায়। জাহাজ খুঁজে পেলেও এর ভেতরে থাকা 13 নাবিকের শরীরের ধ্বংসাবশেষ আজও খুঁজে পাওয়া যায়নি। 2. তালাকাদু, ইন্ডিয়া। ব্যাঙ্গালোর থেকে 120 কিলোমিটার দূরে তালাকাদু নামক একটি স্থান রয়েছে। এখানে গেলেই আপনি কনফিউজড হয়ে যাবেন যে এমন জায়গাও পৃথিবীতে রয়েছে। এমনটা কিভাবেই বা সম্ভব? কারণ কাবেরী নদীর কিনারে অবস্থিত এই জায়গার চারপাশ সমুদ্র সৈকতের মতো বালিতে ঘেরা। সাধারণত বালি এমন জায়গাতে থাকে যে সমুদ্রের পার রয়েছে, তবে এই জায়গার আশেপাশে তো কোনো সমুদ্রই নেই, শুধুমাত্র একটা নদী রয়েছে। তাই কেউ বুঝতেই পারে না নদীর কিনারে কিভাবে এত বালি আসলো। এই জায়গায় প্রায় 30টি মন্দির রয়েছে এবং সবগুলোই বালিতে ঢাকা পড়ার উপক্রম হয়েছে। এমনটা কি করে সম্ভব তাই কারো মাথায় আসে না। তবে কিছু কিছু মানুষ বলে এই জায়গাটি অভিশপ্ত। এই জায়গাকে কেউ একজন অভিশাপ দিয়েছে যেন এটি বালিতেই বিলীন হয়ে যায়। পাশাপাশি তার অভিশাপেই মহীশূরের রাজার কোনোদিন বাচ্চা হয়নি। এর পেছনে আসল রহস্য কি তা আজও বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেননি। এই জায়গার বালির উপর বহু রিসার্চ হয়েছে, কিন্তু কোনো রিসার্চ থেকেই আশানুরূপ কোনো ফল বা এই জায়গার আসল রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি। 1. নো লাইফ ডিসপাইট অ্যাবান্ডেন্ট ওয়াটার। এমনটা মানা হয়ে থাকে যে যেখানে যত বেশি পানি থাকবে সেখানে তত বেশি জীবিত প্রাণী থাকবে। এর সবচেয়ে বড় উদাহরণ মহাসাগরের পানি। সামুদ্রিক জীবের বিশাল সংখ্যাই জানান দেয় পানি এবং প্রাণী একে অপরের সাথে কতটা যুক্ত। তবে আপনাদের এখন এমন একটি জায়গা সম্পর্কে জানাবো যেখানে পানি আছে ঠিকই, তবে সেখানে নেই কোনো জীবন্ত প্রাণী। জি হ্যাঁ, এমন জায়গা সত্যি সত্যিই আছে এবং সেটা ইথিওপিয়াতে অবস্থিত। এই জায়গার পানিকে দেখতেই অনেক বিষাক্ত মনে হয়। শুধু দেখতেই না, এই পানি বাস্তবেও অনেক বিষাক্ত। এই পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর অ্যাসিড এবং কেমিক্যালের উপস্থিতি রয়েছে। এসবের মাঝে কোনো জীবিত প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। আর যেখানে কোনো লিভিং অর্গানিজম থাকে না সেখানটা তো এমনিতেই ব্যাকটেরিয়া দ্বারা ভরে যায়। এই জায়গার পানি এতটাই বিষাক্ত যে এখানে কোনো ব্যাকটেরিয়াও নেই। এমন বিচিত্র জায়গা কিভাবে তৈরি হলো? এই ব্যাপারে বিজ্ঞানীরা বহু গবেষণা চালিয়েছেন। তাদের গবেষণা থেকে একটা জিনিস স্পষ্ট হয়েছে। প্রথমত, এখানকার বিষাক্ত পানি জায়গাটিকে বিচিত্র বানিয়েছে। পাশাপাশি এখানকার তাপমাত্রা সবসময় 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকে, সেটাও একটা মুখ্য কারণ। কিন্তু এই জায়গার পানি এতটা বিষাক্ত হলো কিভাবে? এর উত্তর আজও বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেননি। আজকের ভিডিওতে এ পর্যন্তই। আশা করছি পৃথিবীর এই বিচিত্র জায়গাগুলো সম্পর্কে জেনে আপনিও অবাক হয়েছেন। আজকের ভিডিওতে দেখানো জায়গাগুলোর মাঝে কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। এমন ইন্টারেস্টিং সব ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।